হ্যালো গাইস, আমি টুপন আর ওয়েলকাম টু মাই চ্যানেল স্যাটারডে অ্যান্ড সানডে স্পেশাল। আমি আজ বানাবো মাটন বিরিয়ানি। তো পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দেবো আমি কিছুটা টক দই। তো আমি এটাকে ভালো করে মিক্স করব। মোটামুটি এখানে আছে আমার 2 ইঞ্চি আদা, একটা বড় গোটা রসুন, আর যে যেরকম ঝাল খাবেন সেরকম। আর আমার মোটামুটি 100 গ্রামের মতো আছে দই। তো এটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। আর এবার আমি একটা প্রেশার কুকার নিয়েছি, তার মধ্যে দিয়েছি সর্ষের তেল, আর যে এই মাংসটা মেখে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। আর কিছুক্ষণের জন্য আমি এটা সিটি মেরে নেবো, মানে মাটন তো একটু শক্ত থাকে, তো আমি এটাকে সিটি মেরে একটুখানি অর্ধেকটা রান্না করে নেবো। তো নুন দিয়ে দিলাম আর ভালো করে মিক্স করে নিলাম ঠিক এইভাবে। আর আমি এটাকে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। মোটামুটি আমার 70% সেদ্ধ হলেই হবে। তো আমার হয়ে গেছে। এবার একটা হাঁড়ি বসিয়ে দিলাম, হাঁড়িতে জল নিয়েছি। আর আমি এখানে মোটামুটি 700 গ্রাম আমি দেরাদুন রাইস নিয়েছি। আর আমি এটা ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি আধ ঘন্টা। আবার জলের মধ্যে আমি নুন দিয়ে দিলাম, আর আমি দিয়ে দিলাম চালটা। আর এখানে আছে তোমার বিরিয়ানি মশলা, এটা দোকানে কিনতে পাওয়া যায়, আপনারা সেখান থেকে কিনে নিয়ে আসবেন। দেবো আমি গোলাপ জল, মিষ্টি আতর, আর হচ্ছে কেওড়া জল। এটা দিয়ে আমি ভাতটাকে রেডি করে নেব। এবার আমি কড়া নিয়ে নিলাম, আর তার মধ্যে দিলাম সর্ষের তেল। আর বিরিয়ানিতে দেবো আমি ডিম, তার জন্য আমি ডিমগুলো ভেজে নিয়ে নিলাম। মোটামুটি এখানে 5খানা ডিম আছে। তো আমি এটাকে ভেজে নেব, ভেজে উঠিয়ে নিলাম। আর ওই একই কড়াতে একই তেলে আরেকটু তেল দিয়ে মোটামুটি আমি এখানে 4খানা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাকে এবার ভেজে নেব। তো ভালো করে আমি এটাকে ভেজে নিলাম। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কি করেছি, আরেকটু আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, তো এটা এর মধ্যে দিয়ে দিলাম। মোটামুটি এখানেও আছে 1 ইঞ্চি আদা, যে যেরকম ঝাল খাবেন, আর আছে একটা রসুন। তো আমি এটাকে বেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি। আর দিলাম আমি হলুদ গুঁড়ো, নুন, আর হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ করে। তো পুরোটাকে আমি কষিয়ে নেব। আর এবার দিলাম আমি কেওড়া জল, আর হচ্ছে গোলাপ জল, আর একটু মিষ্টি আতর দিয়ে ভালো করে এটাকে কষাবো। আর নিয়ে দিয়েছি 1 চামচ বিরিয়ানি মশলা। এটা আপনার বাড়িতেও গোটা এনে তৈরি করতে পারেন, আবার দোকানেও কিনতে পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে 4টে আলুও দিয়ে দিলাম। তো আলুটা কিন্তু আমি ভাজিনি, কাঁচা আলুটাই এর মধ্যে দিয়ে দিলাম। তো ভাত আমার মোটামুটি দেখুন হয়ে এসছে, আমি ভাতটাকে নামিয়ে নেব। আর এখানে আমি মাংসটাকে এবার কষাবো। তো এই আলুটা কষানো হয়ে গেছে, আর যেটা প্রেশারে আমি মোটামুটি 70% সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাও এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এটাকে ভালো করে আমি কষাতে থাকবো। তো এইভাবে কষাতে থাকলাম। তো আমার কষানো মোটামুটি দেখুন আমার হয়ে হয়ে এসছে। তো আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম। দেখুন আমার কষানো মোটামুটি রেডি। কালারটাও দেখুন দারুণ এসছে। এবার আমি কি করব, একটি হাঁড়ি নিয়ে নিলাম। ভাতটা কিন্তু আমার হয়ে গেছে, আমি রেডি করে রেখেছি ভাতটা। এবার আমি হাঁড়ি নিয়েছি। এবার বিরিয়ানিটাকে আমি সাজাবো। তো হাঁড়িটা আমি একটুখানি গরম করে নিয়েছি। আর এবার দেবো হাঁড়ির মধ্যে মোটামুটি 3 চামচের মতো ঘি। ঘি দিয়ে দিলাম। এবার কটা তেজপাতা এর ওপর সাজিয়ে দেবো। কেন বলুন তো, ভাতটা যদি ডিরেক্ট আপনি এর মধ্যে দিয়ে দেন, তাহলে কিন্তু হাঁড়ির মধ্যে ভাতটা লেগে যেতে পারে। তাই তেজপাতা দিলে কী হবে, ভাতটা লেগে যাবে না। তো এরকম করে আমি সাজিয়ে নিলাম। আর আমি ভাত ওপর দিয়ে দিলাম, তার উপরে ডিম দিলাম, তার উপর আবার ভাত দিলাম, এইভাবে সাজিয়ে নিলাম। আর এখন কি করব, একটু গুঁড়ো যে বিরিয়ানি মশলা এর উপরে ছিটিয়ে দেবো। আর দেবো এবার যে আলুটা কষিয়েছিলাম মাংসের সঙ্গে, একেবারে প্রথমে আলুটা আমি দিয়ে দেবো। 4টে আলু দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দেবো। আর কি করব, দেখুন এইভাবে সাজিয়ে দিলাম। আর মাংসটাও পুরো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার কি করব, যেটুকুনি রাইস আমার বেঁচে আছে, পুরো রাইসটাই এর ওপরে আমি এইভাবে সাজিয়ে দেব। তো মোটামুটি আমার ভাতটা দেওয়া হয়ে গেছে। এবার আমি কি করব, এর ওপরে যে মশলাটা দেব, সেখানে হচ্ছে একটু বিরিয়ানি মশলা, একটু রোজ ওয়াটার, একটু কেওড়া ওয়াটার, আর দেব একটু বিরিয়ানি, একটু মিষ্টি আতর, আর দেবো ঘিটা একটু বেশি করে দেবেন। ঘি দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো আপনারা যেটা মনে করবেন, আপনারা কম ঘি দিয়েও করতে পারেন, অসুবিধা নেই। তো আমার সব দেওয়া হয়ে গেছে এখানে।
তো আমি এবার কি করব, কিছুটা আটা আমি মেখে নিয়েছি, তো ওই হাঁড়ির চারিপাশে আমি দিয়ে দিলাম আর একটা ঢাকনা সাজিয়ে এইভাবে চেপে বসিয়ে দিলাম। তো মোটামুটি আমার 45 মিনিট লাগবে রান্নাটা হতে। আমার গ্যাসে রান্নাটা হয়ে গেছে, এই দেখুন আমি সার্ভ করে নিয়ে এসেছি। আর আমার রান্নাগুলো কেমন লাগছে আপনারা আমাকে বলবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আরেকটু ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আমি আরও ভালো ভালো রান্না আপনাদের সামনে আনবো। তো আজকের মতো টাটা।